হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেশে। ঢাকাসহ বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই 5 বছরের কম বয়সী শিশু। শুধুমাত্র এক সপ্তাহেই কয়েক শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর গেল 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছে 10 জন। সচেতনতা ও সময় মতো ব্যবস্থা নিলেই অতি সংক্রামক এই রোগ থেকে শিশুদের সুরক্ষা করা সম্ভব বলে মনে করছেন চিকিৎসকরা। বিস্তারিত আর.কে. রেজার প্রতিবেদনে। ভাইরাসজনিত রোগ হামের কবলে অকালে ঝরছে নিষ্পাপ শিশুদের প্রাণ। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে শত শত শিশু। সাধারণত হামের টিকা দেয়া হয় 9 মাসের বেশি বয়সের শিশুদের। তবে এবার হামাক্রান্ত এবং প্রাণ হারানো বড় অংশই 9 মাসেরও কম বয়সী। হঠাৎ হাম তার চরিত্র বদল করায় আতঙ্কে অভিভাবকরা। আমাদের বাচ্চাকে আমরা নিয়ে আসছিলাম জ্বর, ডাক্তার পরে দেখে বলছে মুখে ঘাতও, বলছে হাম। তারপরে ওই হামের জন্যই ভর্তি হওয়া হয়েছে। এখন আছে আর কি, কন্ডিশন মোটামুটি ভালো আর কি। মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি ছিলাম, শিশু হাসপাতালে, তারপরে মুন্না ইন্টারন্যাশনাল হাসপাতালে। ওখানেও রোগ ধরা পড়ে নাই, ভালো চিকিৎসা হয় নাই। তারপরে একজন আর কি এখানকার ঠিকানা দিল যে ওখানে নিয়ে যান। তার হাম প্লাস জ্বর, বমি তিনটাই একসাথেই করছিল। গতকাল আসছে, তো জ্বরটা কমছে ইনশাল্লাহ, মোটামুটি হামটাও একটু নিয়ন্ত্রণে আসছে। আমরা এই নড়াইল থেকে আসছি, জ্বর, বমি আর পাতলা পায়খানা ছিল। পরে হসপিটাল থেকে হাম উঠছিল, সেখান থেকে যশোর নিয়ে যাচ্ছিলাম। নেওয়ার পরে ওরা বলছিল খুলনা নিয়ে যেতে, তখন ওইখানে না নিয়ে আমরা ঢাকায় নিয়ে আসছি। না, আমরা আসছি হচ্ছে চিটাগাং রোড থেকে, বাচ্চার হাম সমস্যা নিয়ে আসছি। এখন অবস্থা আগের চেয়ে একটু ভালো, আর এখানের এমনিতে ডাক্তারি পরামর্শগুলো ভালো। সমস্যা ভাইয়া শরীরে হাম হয়েছিল, বুঝছেন, জ্বর, ঠান্ডায় নিমোনিয়া হয়ে গেছে। আমি আইছি মোয়াখালী অললেস থেকে, করাল বস্তির থেকে আইছি। পরে এখানে অনেক মেডিকেল ঘুরছিলাম, সিট খালি পাইনি। পরে এসে আইছি, এইখানে সিট খালি পাইছি। এইখানে অনেক ভালো, অন্য সমস্ত মেডিকেলে তাল্লা দিলে এখানে অনেক ভালো চিকিৎসা হয়। চিকিৎসকরা বলছেন হাম সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। তাদের মতে অনেক অভিভাবক এখনও হামকে একটি সাধারণ রোগ হিসেবে দেখেন। এই ধারণা কেবল ভুলই নয়, ভয়াবহ। তাই শিশুদের মধ্যে লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। ডেভেলপ করবে, যখন সিভিয়ার নিউমোনিয়া হয়ে যাবে, অতিরিক্ত খারাপ বাচ্চাকে, যেহেতু 6 মাসের নিচের বাচ্চাকে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যায়। এর জন্য এত হালকাভাবে নিলে হবে না। বাচ্চাটাকে এখন না মানুষ খুব বেড়াতে পছন্দ করে, বাচ্চাকে নিয়ে যেন এখন বেড়াতে না যায়। কারণ যে কোনো জায়গায় গেলেই এরকম কিন্তু হামের বাচ্চা থাকতে পারে, যেটা হয়তো জ্বর ভাব বলতেছে, জ্বর হয় নাই, ও কিন্তু ছড়াবে এই জিনিসটা। এখন বাচ্চাকে নিয়ে বেশি বেড়াতে যাওয়া যাবে না, জনসমাগমের মধ্যে যাওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 6 মাস পর্যন্ত যে বাচ্চা আছে তাকে হচ্ছে বুকের দুধের সাথে সাথে বাসায় বানানো পুষ্টিকর খাবার খেতে দিতে হবে, বাচ্চাটা যাতে ইমিউনিটি পায়। আর বাইরের থেকে যারা কর্মজীবী মানুষ আছে, বাইরের থেকে বাসায় ঢোকার সাথে সাথে যেন ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে বাচ্চাটাকে করলেন। হামের বর্তমান পরিস্থিতি মহামারী আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এর প্রতিকারে টিকাদান কভারেজ বাড়ানো, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো বিশেষ নজরদারি এবং স্বাস্থ্য ব্যবস্থায় সমন্বিত উদ্যোগ এনে দিতে পারে মরণঘাতী এই রোগের একমাত্র প্রতিকার। আর.কে. রেজা, চ্যানেল এস, ঢাকা।